নির্বাচন দিলে দেশে যে অশান্তি সৃষ্টি হয়েছে তা আর হবে না। এখন চলছে বাঁচা মরার লড়াই, গণতন্ত্রের লড়াই। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা, মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তা পাড়ের ৫ জেলার ১৩০ কিলোমিটার এলাকা জুড়ে জাগো বাহে তিস্তা বাঁচাই শীর্ষক ৪৮ ঘন্টার কর্মসূচি উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর উত্তরাঞ্চল। খণ্ড খণ্ড মিছিলের স্রোত মিশেছে নাব্য হারিয়ে তিস্তার বুকে জেগে ওঠা ধুধু বালু চরে। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন অঞ্চলের মানুষের সমাগম হয় এখানে। সমাবেশে ফখরুল বলেন, ভোট করার কারণ একটাই, সংসদে জনগণের কথা বলতে চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারকে খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেওয়ার আহ্বান জানান ফখরুল। বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চাইলে তিস্তার পানি, সীমান্ত হত্যা ও বড় দাদার মতো আচরণ বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেয়। নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না, শান্তি আসবে, একটা স্থিতিশীলতা আসবে। চাই যে এখন নতুন লড়াই শুরু। সেই লড়াই হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই, আমাদের স্বাধীনতার লড়াই, আমাদের গণতন্ত্রের লড়াই। আসুন আজকে আবার সেই ঐক্যবদ্ধ হয়ে আবার আমরা সেই ডাক দেই, জাগো বাহে তিস্তা বাঁচা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীর তীরে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আমাদেরকে সেখানকার এখনকার পরিস্থিতি জানাবেন, খবরাখবর জানাবেন, কি অবস্থা সেখানে, কি কি কর্মসূচি এখন চলছে? ইরশাদ, এখন থেকে ঠিক ২০ মিনিট আগেই কিন্তু যে আলোচনা সভা যেটি ছিল সেটি শেষ হয়েছে। নেতাকর্মীরা সেখান থেকে চলে গেছেন। সাধারণ যারা আন্দোলনকারী এবং সাধারণ মানুষ যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন, নানাভাবে তিস্তা দ্বারা ক্ষতিগ্রস্ত, সেই সমস্ত মানুষরা কিন্তু এখন পর্যন্ত এই কর্মসূচি স্থলে আছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এরপরেই কিন্তু গ্রামীণ যে খেলাধুলা রয়েছে সেই খেলাধুলাগুলো শুরু হবে এবং তিস্তাকে ঘিরে বেশ কয়েকটি নাটক নির্মাণ করা হয়েছে, সিনেমা করা হয়েছে, সেই নাটিকাগুলো কিছুক্ষণ পরে প্রদর্শিত হবে। এছাড়াও নানান ধরনের গান রয়েছে, সেই গান বাজনাগুলো কিন্তু এখন হবে। অর্থাৎ তিস্তা নদীকে কেন্দ্র করে বিনোদনের একটি উপসর্গ তৈরি করে সেটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে শুরু হবে। আমরা দেখছি যারা সাধারণ মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন, এতক্ষণ ধরে যারা আলোচনা সভা শুনছিলেন তারা কিন্তু এখন পর্যন্ত অবস্থান করছেন। তবে যারা কেন্দ্রীয় নেতা এবং জাতীয় নেতা এসেছিলেন বিএনপির নির্বাহী কমিটি, তারা এরই মধ্যে চলে গেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার বক্তব্যে ভারতের কড়া সমালোচনা করে ৩টি বিষয় উত্থাপন করেছেন, বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার পানি চুক্তি এবং একই সাথে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করার জন্য শেখ হাসিনাকে ফেরতের বিষয়েও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। এবং তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেছেন যে বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে চান, কিন্তু বাংলাদেশের মানুষের যে শত্রু তাকে দিল্লিতে রাজকীয়ভাবে রেখেছেন, এজন্য কিন্তু তিনি কড়া সমালোচনাও করেছেন। এবং এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি যেটি বলছিলেন যে ভারতের উজানে, অর্থাৎ বাংলাদেশের উজানে ভারত সেখানে ৩৮টি বাঁধ দিয়ে তিস্তার পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশকে মরুকরণের দিকে ঠেলে দিয়েছে এবং সেখানে তারা জলবিদ্যুৎ প্রকল্প, কৃষিকাজের জন্য পানিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। অথচ ভাটির দেশ দীর্ঘ সময় ধরে এই তিস্তাতে আক্রান্ত হয়ে এখানকার জীববৈচিত্র্য, প্রাণ প্রকৃতি এবং মানুষ তারা খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। তো তারা সকলেই কিন্তু ভারতের সমালোচনা করেছেন এবং অন্তর্বর্তী সরকারকে বলেছেন যে তারা যেহেতু নিরপেক্ষ সরকার দাবি করে, কিন্তু ভারতের সাথে কথা না বলে চুপ থাকলে চলবে না, তাই অন্তর্বর্তী সরকারকেও ভারতের সাথে কথা বলে শক্ত কূটনৈতিক চাপ বৃদ্ধির মধ্য দিয়ে তাদের পানির যে রাজ্য হিস্যা সেটি আদায়ের কিন্তু তাগিদ দিয়েছেন। এবং পাশাপাশি যে বিষয়টি বলেছেন, খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগের কথা বলেছেন এবং নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে জনগণের ক্ষমতা তাদের মধ্যে হস্তান্তরের তাগিদ দিয়েছেন মির্জা ফখরুল। তো এর সাথে এখন পর্যন্ত এখানে আলোচনা সমাবেশ শেষ, মানুষজন আছেন, কিছুক্ষণ পরে হয়তো পরবর্তী কর্মসূচি শুরু হবে। ইরশাদ। ধন্যবাদ মাজেদ মাসুদ।